আমাদের এলাকায় একটা ফাউন্ডেশন খুব ভালোভাবে পরিচিত এবং প্রতি বছর তারা মাহফিল করে থাকে। বিভিন্ন মানব কল্যাণমূলক কাজ তারা করে থাকে, যার নাম হচ্ছে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, মানুষ মানুষের জন্য। আমরা এবছর একটা মাহফিল করেছিলাম এই মসজিদের পাশে। তো তারা আমাদের কাছে যোগাযোগ করেছে যে ধরো আপনি যদি কিছু পারেন আপনার মসজিদের মুসল্লিদের কাছ থেকে বা এলাকাবাসীর কাছ থেকে কিছু আর্থিকভাবে সহযোগিতা তাদের কাছ থেকে যদি নিতে পারেন, তাহলে আমরা নিরাপদে ওই অন্যান্য সমস্ত মানুষদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমার সাথে কথা হয়েছে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে। আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা যদি আমাদের কাছে টাকাটা দেন বা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তাদের কাছে টাকাটা দেন, তাহলে নিরাপদ সহকারে এই টাকাটা ইনশাআল্লাহ সে পৌঁছে যাবে এবং ওই সমস্ত অসহায় মানুষদের পিছনে খরচ করা হবে। যে যেভাবে পারেন এই সংস্থার মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো আপনারা সহযোগিতা করবেন। আপনারা আমার কাছে যদি টাকা দেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আমরা দেখেছি যে একটা ছোট আছে ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, মনে হয় 12-13 বছর বয়সের বাচ্চাটা। তো ওই বাচ্চাটা ওমরা করার জন্য নিয়োগ করেছিল, 14,500 টাকা বসিয়েছে। মাত্র 12-13 বছর মতো বাচ্চাটার বয়স হবে। ওমরা করার জন্য সে আস্তে আস্তে টাকা গোছাতে 14,500 টাকা হয়েছে। ওই টাকাটা নিয়ে ও এলাকায় গিয়েছে, অনাথ মানুষদের পাশে গিয়েছে। সে ওখানে বলতেছে যে আমার এই টাকা আমি ওমরা করার জন্য গুছিয়েছিলাম, এই টাকা যদি আমি এই অনাথ মানুষদের পিছনে খরচ করি, তাহলে অন্যান্য মানুষরা আমার এই টাকা পেয়ে তারা বিপদ থেকে উদ্ধার পাবে, অথবা তারা মৃত্যুর পথ থেকে তারা ফিরে আসতে পারে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে ওমরার টাকা, ওমরা করার জন্য যে টাকা গুছিয়েছি, এই টাকা যদি তাদের দিয়ে দেই, তাহলে এই টাকা পরবর্তীতে আমি আবার জোগাড় করে ওমরা করার জন্য আবার টাকা আমি এক জায়গায় উঠতে পারবো। কিন্তু একটা মানুষ যদি মারা যায়, ওই ছোট্ট বাচ্চা বলতেছে যে একটা মানুষ যদি মারা যায়, তাহলে তার জীবন তো আর ফেরানো সম্ভব নয়। আমি ওমরার টাকা দিয়ে পরবর্তীতে আবার ওমরার টাকা ম্যানেজ করে ওমরা করতে পারবো, কিন্তু একটা মানুষ যদি মারা যায় তার জীবন তো আর ফেরানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওই বাচ্চার ভিতরে কতটা অনুভূতি, মানবতার জন্য কতটা দরদ, কতটা মহব্বত তার ধীরে ধীরে পয়দা হয়েছে। আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা থেকে আমাদের শিক্ষা